আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এখানে আমি 1.5 কেজি আমড়া কিনেছি। আজকে আমড়া দিয়ে মিষ্টি আচার বানাবো, টক ঝাল মিষ্টি। এখন এগুলা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিব। আমড়াগুলা ছিলে আমি ধুয়ে ভালো করে ধুয়ে এভাবে একটু পানিটা শুকাই নিব। একটা সুতি কাপড় বিছিয়ে নিয়েছি। এই আমড়াগুলা রেডি করতে করতে এখানে আবার আমড়া কিনেছি। বাসার সামনে আমড়া এসেছে। আমড়াগুলা খুব বড় বড় একটা আমড়া, 40 টাকা কেজি কিনেছি আমড়াগুলা। আবার আমি কিনেছি আমড়া, এখানে 3 কেজি আমড়া আছে। যেহেতু কষ্ট করে আচার দিব, আচার বানাতে তো অনেক কষ্ট, সবাই জানি আমরা, তা একবার এই কষ্টটা করি। এখন এগুলো আবার ছিলবো। এইগুলা ছিলে আবার পানি ঝরো দিয়ে শুকাতে দিব, তারপর আচারটা বানাবো। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে পাশে আমার ছেলে সাফান ল্যাপটপ নিয়ে বসছে। আমি আমড়াগুলা ছিলে পানিটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর ভালো করে কষলিয়ে ধুয়ে পানি ঝরো দিয়ে শুকায় নিছি আমড়াগুলা। এখন এই যে মাঝখান দিয়ে এভাবে কেটে দিচ্ছি যেন মশলাগুলা ঢোকে। প্রত্যেকটা আমড়া এভাবে সবগুলা এভাবে কেটে নিয়েছি মাঝখানটা, তাহলে সব মশলাগুলা ভালোভাবে ভিতরে ঢুকবে। যে ছুরির সাহায্যে আমি এভাবে প্রত্যেকটা আমরা এভাবে কেটে নিচ্ছি। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি। আমরা আচারের জন্য এখানে একটা মশলা রেডি করব। মশলাটা আমি হালকা একটু ভেজে নিব। প্রথমে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। এখানে আস্ত ধনিয়া আছে, পাঁচফোড়ন, একটু বেশি করে করে রাখতেছি, যতটুকু লাগবে আমি অতটুকুই দিব। আর এখানে আস্ত জিরা আছে, আস্ত জিরা অল্প করে। এটা এখন আমি অল্প তাপে কিছুক্ষণ ভেজে নিব, বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। আমি এখন আচারটা বানাই নিব। আচার বানানোর জন্য এখানে আমি যে হাঁড়িতে বসাবো ওই হাঁড়িটার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। আমি আমরা নিয়েছি মোট 3 কেজি, সরি 3.5 কেজি, 1 কেজি কেটে খাওয়া গেছে। আর 3.5 কেজি আমড়ার জন্য আমি পরিমাণ মতো এখানে তেল দিয়েছি। আমি শুকনো মরিচটা মাঝখানটা কেটে দিব। আমি এখানে 3টা তেজপাতা নিয়েছিলাম, মাঝখানটা টুকরো করে দিয়ে দিব। তেলের মধ্যে মরিচ আর তেজপাতা কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট আছে, এটা আমি দিয়ে দেব। একটু একটু করে 1 টেবিল চামচ দিব। দুই টেবিল চামচ, পুরো 2 টেবিল চামচ দিলাম। এটা একটু তেলের মধ্যে ভেজে নিব এই আদা রসুনের পেস্টটা। এখন আমি এর মধ্যে আমড়াগুলো দিয়ে দিব। এখানে সবগুলো আমরা দিয়ে দিয়েছি আমি। এখানে এখন আমি সুন্দর একটা কালারের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিব, শুকনা মরিচের গুঁড়া। 2 টেবিল চামচ দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব।
টেবিল চামচ দিলাম, পুরো 1 টেবিল চামচ। আমি এই মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে 5 মিনিট জাল দিব। আমি 5 মিনিট মশলার সাথে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে অল্প করে লবণ দিব, আমি বিট লবণ দিব, তাই এই লবণটা আমি অল্প করে দিলাম। আর এখানে 3.5 কেজি আমড়ার জন্য আমি 3 কাপ চিনি নিয়েছি। এই আমড়ার মধ্যে আমি কোনো পানি দিব না, এই চিনি থেকে অনেক পানি উঠবে। এখন আমি ঢেকে দিব মিডিয়াম আঁচে। এই যে আমার আমড়াটা থেকে অনেক পানি উঠেছে, এই পানিতে আমার আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। আমি কোনো এক্সট্রা আলাদা করে পানি দিইনি। আমড়া থেকে অনেক পানি উঠেছে, আমড়াগুলো আস্তে আস্তে সিদ্ধ করে নেব। এই যে আমার আমড়াটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা এই যে মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন এই মশলাটা দিয়ে দিব। আমি আধা ভাঙ্গা করে নিয়েছি মশলাটা। এখানে আমি 3 টেবিল চামচ দিব। এখানে আমার আচার পরিমাণটা বেশি, তাই আমার 3 টেবিল চামচ কম হয়ে যাবে। আমি আরেকটু দিব। আর এখানে আমি বিট লবণ দিব। বিট লবণ দিলে আচারের টেস্ট অনেক ভালো হয়। এটা আমি বাসায় ব্লেন্ডার করে নিয়েছি গুঁড়ো করে। এটা আমি 1 টেবিল চামচ দিলাম। এখন এই মশলাটার সাথে ভালো করে মিক্স করে নেব। আমি আরো পানিটা শুকাই নেব। এখন ঘন ঘন নাড়তে হবে না, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। আমার আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ রাখবো। আমার আচারটা মাখা মাখা হয়ে গেছে, পানি শুকায় মাখা মাখা হয়ে গেছে। এখন আমি আচারটা নামাই ফেলবো। এই যে এখানে আমার আচারটা একদম কমপ্লিট রেডি, ঠান্ডাও হয়ে গেছে। এখন সাফন খেতে যাচ্ছে, ছেলে মেয়েকে দিব, আমিও একটু খাবো, কেমন হয়েছে সেটা দেখবো। এখানে প্লেটের মধ্যে আচার নিয়েছি, এই আচারটা সবাইকে দিয়েই খাবো। আর আমার আচার বানানোটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আচার আমি পারফেক্ট আচার বানাতে পারি না, তবে চেষ্টা করি। অবশ্যই জানাবেন আমার আচারটি বানানো কেমন হয়েছে। আর আজকের মতো এখানে সবার কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।